আজকে বলুন, আমরা তো সবকিছুই পেয়েছি, আমাদের কি নেই? কিন্তু ভালোবাসার বেলায় কই মন তো নয়, তার বেলায় তো বনের ফুল দিয়ে ভালোবাসি। ভগবানকে পুজো দেওয়ার সময় বন থেকে কটা ফুল তুলে নিয়ে সুন্দর করে ভগবানের চরণটাকে সাজায়, আর এত সুন্দর যে আমাদের মন প্রাণ, সেটা আমরা গোবিন্দকে দিই না, সেটা আমরা ছেলেকে, মেয়েকে, নাতি নাতনি, বাবা মা, আত্মীয় পরিবারকে দিয়ে শেষ হয়ে গেলাম। কিন্তু মা, একটা কথা সত্য বলি, সংসারকে প্রচণ্ড ভালোবেসে তোমার সব থেকে মূল্যবান সমস্ত জিনিস তুমি যাকে বেশি উজাড় করে ঢেলে দিয়ে নিঃস্ব হয়ে যাবে, তৈরি থেকো, শেষের দিনে তোমাকে বুক ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। ভালোবাসা দেবার যিনি ছিলেন তাকে তুমি কিছুই দিতে পারো না, কিচ্ছুই দিতে পারো না। তুমি যদি তাকে দিতে, তোমাকে সোনা করে ফেরত দিত, কিন্তু দিতে পারোনি। তা আজকে জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল তিনি গেছেন কি চাইতে? টাকা চাইতে, সোনাদানা চাইতে, পয়সা কড়ি চাইতে। কেন না? স্ত্রীর চোখের জলটা সে সহ্য করতে পারে না। এইবার কৃষ্ণমণ্ডলের দিকটা মায়েরা ভালো করে তাকিয়ে দেখুন। মেদিনীপুর জেলার ধারেন্দাতে স্ত্রীকে বাড়িতে রেখে দিলেন। তিনি একা কাঁদতে 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 কয়েকটা মাস হেঁটে হেঁটে পুরীর মন্দিরে ইতিমধ্যে পৌঁছে গিয়ে জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ রয়েছে, বাইরে আছাড় খেয়ে কান্নাকাটি করছেন কৃষ্ণমণ্ডল। আর যেই জগন্নাথ মন্দিরের দরজাটা খুলে গেল, জগন্নাথের দিকে তাকিয়ে কৃষ্ণমণ্ডল অবাক হয়ে গেলেন। কি আমি জগন্নাথের কাছে এসেছি টাকা চাইতে? না 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 না, এ ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। যে জগন্নাথ আমাদেরকে এত সুন্দর হাত দিয়ে দিয়েছেন, তাই তার নিজের হাত নেই। আমাদেরকে চরণ দিয়ে দিয়েছেন সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, তাই তার নিজের চরণ নেই, আর আমি তার কাছে টাকা চাইতে এসেছি? না, আমি জগন্নাথের কাছে টাকা চাইব না। আমাদেরকে সুন্দর দুটি নয়ন দিয়েছেন, তাই তিনি বিকৃত নয়ন নিয়ে বসে আছেন। আমাদেরকে সুন্দর দুটি কান দিয়েছেন, তাই তিনি বিকৃত কান নিয়ে বসে আছেন। আমাদেরকে মুখ দিয়ে দিয়েছেন, তাই তিনি বিকৃত বদন নিয়ে বসে আছেন। আর আমি তার কাছে টাকা চাইব? টাকা চাইব না। আমি ভগবানের কাছে টাকা চাইব না। তবে এত দূর থেকে কষ্ট করে যখন আমি আসতে পেরেছি, আমি খালি হাতেও ঘরে ফিরে যাব না। আমি আমার স্ত্রীর জন্য কিছু না কিছু একটা নিয়ে যাবই। আমি আমার স্ত্রীর জন্য কিছু না কিছু একটা নিয়ে যাবই, কিছু না কিছু আমি নিয়ে বাড়ি ফিরব। তাই ভিক্ষার আঁচল পেতে বলে ওগো জগন্নাথ, ভিক্ষার আঁচল পেতে বলে ওগো জগন্নাথ। আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতে চাই না, কিন্তু প্রভু হে, এই দাসকে যদি কিছু দিতে হয়, ওগো আমার জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা, তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত, একটা সন্তান দিও। নিতাই গৌর হরি হরি বল। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধন চাই না, আরে সম্পদ চাই না, আমায় কৃষ্ণ ভক্ত
কৃষ্ণ ভক্ত মায়েরা আসতে জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল শুধু এই নিবেদনটা করেই বাড়িতে ফিরে এলেন। ভেবেছিল অভাবের কথা বলবো, কিন্তু ভাবলো না, ভগবানকে অভাবের কথা বলতে নেই। আমি বরং আমার স্ত্রীর গর্ভে যাতে করে একটা কৃষ্ণ ভক্ত ছেলে আসে, আমি এই নিবেদনটা করে বাড়ি ফিরে যাই। এবার ইতিমধ্যেই কয়েকটা মাস পরে কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরলেন, আর দুর্গা দেবী তো অপেক্ষা করছিলেন কয়েকটা দিন ধরে, স্বামী আমার কি চেয়ে আসবেন, আমার আশা করি আর অভাব হবে না। যখন স্বামী এসে কুড়ে ঘরে দেখা দিয়েছে মায়েরা, এমন সময় দুর্গা দেবী গিয়ে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়ল স্বামীর চরণে। স্বামী, স্বামী, আপনি তো জগন্নাথের কাছে গিয়েছিলেন, আপনি জগন্নাথের কাছে কি চাইলেন? আপনি টাকা পয়সা চেয়েছেন, একটু ওই অভাবের কথা আপনি বলেছেন, জানিয়েছেন ভালো করে। সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতটা ধরে চোখের দিকে তাকিয়ে বলছে, দ্বারিকা কিছু মনে করো না, তুমি কিছু মনে করো না। যে জগন্নাথ আমাদেরকে সকল কিছু দিয়ে দিয়েছে, তার কাছে কেমন করে টাকা পয়সা সোনাদানা চাইবো দ্বারিকা? আমি টাকা পয়সা চাইতে পারিনি, আমি সোনাদানা চাইতে পারিনি, আমি জমি জায়গা কিচ্ছু চাইতে পারিনি। আমি জগন্নাথকে জানিয়ে এসেছি আমাদের বাড়িতে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দ্বারিকা দেবী বলল, স্বামী তুমি ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো, ঠিকই চেয়েছো, তুমি ঠিকই চেয়েছো। আমাদের টাকা পয়সা নেই, কিন্তু স্বামী আমরা তো কোনোদিন না খেয়ে থাকি না। পান্তা ভাত হোক, ফেনা ভাত হোক, শুকনো মুড়ি হোক, কিছু তো কিছু দুঃখে দু মানুষের দিন চলে। স্বামী তুমি ঠিকই বলেছ, জগন্নাথের কৃপা ছাড়া আমার মতো নারীর গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। তুমি ঠিকই চেয়েছো, ঠিকই চেয়েছো। দেখতে দেখতে সেই দুর্গা দেবীর গর্ভে একটা সন্তান জন্ম নিল। দুর্গা দেবী গর্ভবতী হলেন। কয়েকটা মাস কাটতে কাটতে একদিন দেখা গেল সেই দুর্গা দেবীর কোল আলো করে, আর ওই কুড়ে ঘরের মধ্যে আলো করে কৃষ্ণমণ্ডলের জীবন আলো করে জন্মগ্রহণ করলেন একটা ছোট্ট শিশু। আদর করে মা বাবা দুইজনেই ওই ছোট্ট শিশুটির নাম রাখলো দুঃখী। যেহেতু দুঃখে ভরা দুই মানুষের জীবন, তাই ছেলেটার নামই রেখে দিলেন দুঃখী। বলি ধারেন রাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল, শ্রী দুঃখী মণ্ডল। ধারেন রাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল, ধারেন রাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। তার নাম দুর্গা পিতা কৃষ্ণ সবে উলুধ্বনি করে হরিব, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম দেখে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম দেখে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম দেখে আনন্দ ধরে না। পুত্রেরই জন্ম হেরে ধারে দাদা মেয়ের মাঠে, ধারে দাদা মেয়ের মাঝে, পুত্রেরই জন্ম হেরে ধারে দাদা মেয়ের মাঝে, পুত্রেরই জন্ম হেরে ধারে দাদা মেয়ের মাঝে, ধারে দাদা মেয়ের মাঝে আনন্দ ধরে।
হুমা, প্রত্যেক বাড়িতেই কিন্তু ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা জন্ম নেয়। আর একটা কথা হচ্ছে, আমাদের সকলেরই দায়িত্ব হচ্ছে বাড়িতে যখন ছেলে বা মেয়ে জন্ম নেবে, সব সন্তানকেই একটা মন্ত্র কিন্তু শেখানোর দরকার। সেটা হলো, যখন জন্মের সময়, মায়ের গর্ভে জন্ম নেওয়ার সময় সন্তান কেঁদে ওঠে, তখন তার ওই কান্নার শুভক্ষণে দুটো কানে কৃষ্ণ নাম শুনিয়ে দেওয়ার দরকার। আর যে ছেলে জন্মের সময় কৃষ্ণ নাম শুনবে, সেই ছেলে একদিন না একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। আর এটা সত্য কথা, যার অন্তরে কৃষ্ণ ভাবের চেতনা রয়েছে, সেই ছেলে কোনোদিন মা বাবাকে খেতে দেয় না। এই নজির আপনি পৃথিবীতে একটাও দেখাতে পারবেন না। কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে মানেই সে মা বাবার যথাযোগ্য সম্মান দেবে। যদি কোনোদিন হয়তো এটা হয় যে অনেক কৃষ্ণ ভক্ত সন্তান আছে যারা মাকে খেতে দেয়নি, বাবাকে খেতে দেয়নি, গলায় মালা আছে, তিলক সাবা আছে, ধুতি পাঞ্জাবি পরে, হরিনাম করে, হরিনাম শোনে, হরিনাম গায়, কিন্তু শোনেন, এইরকম যদি কোনোদিন একটা কৃষ্ণ ভক্তকে দেখতে পান যে কিনা তার মাকে খেতে দেয় না, আপনি পরিষ্কার বুঝে যান ও কৃষ্ণ ভক্ত আদৌ নয়, ও কপট। ওর মধ্যে কৃষ্ণ প্রেমের লেশমাত্রটুকু নেই, লেশমাত্রটুকু নেই। যার ভেতরে কণামাত্র কৃষ্ণ প্রেম থাকবে, সে যখন ভাত খেতে যাবে, সে কিন্তু মায়ের কাছে গিয়ে প্রশ্ন করবে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? এই যে মায়ের কাছে গিয়ে তার সার্বিক দিকটা খোঁজ নেওয়া, বাবার কাছে গিয়ে বাবার খোঁজ নেওয়া, এটা একজন কৃষ্ণ ভক্ত সন্তানের ভেতরে কিন্তু থাকে। শুধু ছেলে দাও আমাদের বংশ রক্ষা হবে, ছেলে দাও বৃদ্ধ বয়সে খেতে পাবো, ছেলে দাও গাড়ি বাড়ি রক্ষা করবে, ব্যবসা বাণিজ্য রক্ষা করবে, কিচ্ছু হবে না। ছেলেকে শিক্ষিত বানালেই বংশ ধরে রাখা যায় না, সম্মান রক্ষা করা যায় না। ছেলে যতক্ষণে না মানুষ হবে, শিক্ষা বাড়লে, এডুকেশন বাড়লে একটা বড় চাকরি পাওয়া যেতে পারে। পরীক্ষার ফলাফল ভালো হলে হয়তো সার্টিফিকেটটা ভালো হবে, ভালো চাকরি পাবে, হয়তো ছেলে টাকার মেশিন হবে, কিন্তু মানুষ তৈরি হবে না। মেশিন আর টাকার মধ্যে অনেক তফাৎ। অনেক ছেলে আছে দেখবেন মাস গেলে 10 লাখ 20 লাখ টাকা রোজগার করে, বলা যেতে পারে সে টাকার একটা মেশিন, মানুষ নয়। মানুষের সঙ্গে মেশিনের একটা বিরাট তফাৎ রয়েছে, সেটা হলো একটা জায়গায় মেশিন কাজ করতে পারে কিন্তু মেশিনের হৃদয় নেই, আর মানুষ তার একটা হৃদয় আছে। আর যে মানুষ শুধু মেশিন হয়ে দাঁড়িয়েছে, তার হৃদয়ের মূল্য থাকে না, সেই মানুষ সমাজে কোনো মূল্য নেই। তাই প্রত্যেকটা মা বাবার দায়িত্ব থাকবে ছেলেকে একটা মানুষ তৈরি করা। আর ছেলেকে যদি মানুষ তৈরি করতে হয়, আধ্যাত্মিক রসের রসিক না হলে একটা ছেলের মধ্যে আসল সত্তাটা কোনোদিন জাগবে না। শুধু হরি হরি বলে কান্নাকাটি করাই কিন্তু আধ্যাত্মিক পদ নয়। তুলসীমালা গলায় দেওয়া মানেই আধ্যাত্মিক পদ নয়। সৎ এবং সচেতনতা যদি মানুষের মধ্যে না থাকে, তাকে ধার্মিক বলা যাবে না। একটা মানুষ যে ধার্মিক, তার প্রমাণ দুটো দিক থেকে। তিনি যদি সদলোক হয় আর তেনার যদি সামাজিক বোধজ্ঞান থাকে, তাহলে বলা যেতে পারে সেই মানুষটা ভক্ত। কারণ আগে হতে হবে ভদ্র, তারপরে হতে হবে ভক্ত। ভদ্রলোকের জন্য ভক্ত হওয়া সহজ, অভদ্র লোকের জন্য ভক্ত পৃথিবীতে কোথাও ঠাঁই নেই। তাই জন্য কৃষ্ণ প্রেমটা আগের দরকার। আজকে যখন ছোট্ট ছেলেটা জন্ম হয়েছে, মা বাবা নাম দিয়েছে, তার আদর করে দুঃখী, কিন্তু ছেলেটা জন্মক্ষণে এমন চিৎকার করে মায়ের কোলে কেঁদে উঠলো, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, 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 মামা বলিয়া শিশু
আসি কোলে তুলে নিয়ে, কৃষ্ণ মন্ডল আসি কোলে তুলে নিলে। যখনই ছেলেটা মায়ের কোলে চিৎকার করে কাঁদছে, দুর্গা দেবী বলছে, স্বামী স্বামী, দেখো না দেখো না, ছেলের কান্নাটা না কিছুতেই বন্ধ হচ্ছে না। তুমি একটা কাজ করো না স্বামী, কারোর বাড়ি থেকে ছুটে গিয়ে একটু ওই ধার করে হলেও 2 ফোঁটা অন্তত মধু নিয়ে এসে দাও না, আমার ছেলের মুখে 2 ফোঁটা মধু দিয়ে দিই। কি বললে দুরিকা? দাঁড়াও, তুমি আমাকে পাড়ার লোকের কাছে ধার করার কথা বলছো? দুরিকা, তুমি জানো না আমরা গরিব মানুষ, আমি এতটাই গরিব, পাড়ার কারোর কাছে গেলে কেউ আমায় কিচ্ছু ধার দেবে না। আর তাছাড়া একটা কথা বলি দুরিকা, এই জন্মে কারোর কাছ থেকে কোনো কিছু ধার করে, ঋণ করে, সেই ধার বা সেই ঋণ যদি আমি শোধ করতে না পেয়ে মারা যাই, পরের জন্মে তার কাছে গিয়ে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হবে দুরিকা। ধার আমি করব না। জগন্নাথের কাছে কেঁদে 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 আঁচল পেতে আমি যে ছেলেটিকে চেয়ে নিয়ে এসেছি, তার মুখে মধু দেব আমি পাড়ার লোকের কাছে ধার করে? দুরিকা, আমি ধার করব না। আমি আমার ছেলের মুখে এমন মধু দেব যা কোটি কোটি টাকা থাকলেও কিনতে পারবে না, যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। আজকে আমার ছেলের মুখে এমন মধু দেব যা কোটি টাকার মালিক হলেও কিনতে পারবে না, যা দোকানে চাইলে পরে দিতে পারবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে। আমি সেই মধু ছেলেকে দেব। তাই এত বলে শোনাইল মধুর হরি নাম, এত বলে শোনাইল মধুর হরি নাম, এত বলে শোনাইল মধুর হরি নাম, বলে শোনাইল মধুর হরি নাম। হরি নাম শুনি শিশু হাসে অবিরাম, হরি 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 নাম শুনে শিশু হাসে অবিরাম, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। দুরিকা, ও দুরিকা, দুরিকা, দেখো দেখো দেখো, জগন্নাথের কাছে যা চেয়েছিলাম আমার মনে হয় তাই পেয়েছি। ও দুরিকা, দেখো ছেলেটা হরিনাম শোনার সঙ্গে সঙ্গে কিরকম হেসে উঠলো। দুরিকা, আমার মনে হয় এই ছেলে একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। দুরিকা, আমি শুনেছি জন্মের সময় ছেলেকে কৃষ্ণ নাম শোনালে সেই ছেলে যদি কৃষ্ণ নাম শুনে ভুলে যায়, একদিন সেই ছেলে পরম কৃষ্ণ ভক্ত হবে। দেখো দুরিকা, দেখো দুরিকা, আমি যেই না যেই এই কানে আর এই কানে একবার একবার করে 2টো কানে শুধু 2বার কৃষ্ণ নাম শুনিয়েছি না, অমনি দেখো 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 তার কাদা বদনে হাসি হলো, কাদা বদনে হাসি হলো, কাদা বদনে হাসি হলো, কাদা বদনে হাসি হলো। হরি নাম যখনই পেল কাদা বদনে হাসি এলো, হরি নাম যখনই পেল কাদা বদনে হাসি এলো। হরি নাম বলিয়া শিশু কাঁদিতে লাগিল, বাবা বলিয়া শিশু ডাকিতে লাগিল, মামা বলিয়া শিশু ডাকিতে লাগিল। ভক্তমণ্ডলী মায়েরা, দেখতে দেখতে বাবার মায়ের আদর খেতে খেতে ছেলেটা 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো,
4 বছর হয়ে গেল। ইতিমধ্যে ছেলেটা 5 বছর পেরিয়ে কয়েকটা মাস হয়েছে। বাবা একদিন ওই 5 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ছেলেটাকে একটা জায়গায় বসিয়েছে। বসিয়ে বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে, খোকারে আয় বাবা, আমি তোকে না ওই বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো কথা বলবো কথা বলবো, আমি বলতে পারি না। শোন, আমি আজকে ভাবলাম তোকে কথাটা বলবো, ভালো করে কান খুলে শুনে রাখ। শোন খোকা, তোর জন্মের কয়েক মাস আগে তোর মা অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার হাত ধরে খুব কেঁদেছে। সেদিন আমি তোর মায়ের চোখের জল মোছানোর জন্য জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথকে হাত বাড়িয়ে টাকা চাইতে গিয়েছিলাম। কিন্তু খোকারে, জগন্নাথকে দেখার পরে ভাবলাম যে জগন্নাথ এই মানুষকে নিজের মতন করে সাজিয়ে দিয়েছেন, তাই তিনি নিঃস্ব হয়ে বসে আছেন পুরীর মন্দিরে। আর তার কাছে গিয়ে আমি সম্পদ চাইব? এই খোকা, আমি সম্পদ চাইনি, আমি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না। আমি শুধু চেয়ে নিয়ে এসেছি তোকে। খোকারে, আমি বাবা হয়ে তোকে যে কথাটা বলছি তুই কান খুলে শুনে রাখ। শোন বাবা, বড় হয়ে যদি কৃষ্ণ ভজন করতে পারিস তাহলে তুই জানবি যে তুই সত্যিকারের একটা মানুষ হয়ে কাজ করেছিস। আর যদি না করতে পারিস, যদি তুই জীবনে কৃষ্ণ ভজন না করতে পারিস, আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, এই পরিচয় সমাজের কাউকে তুই দিবি না। আমি তোর বাবা হতে চাইব না। যে ছেলে কৃষ্ণ ভজন করে না সেই ছেলের বাবা আমি হতে চাই না, তুই পরিচয় দিবি না। এত বড় কথা যেই বাবার মুখে শুনল, ও মায়েরা, 5 বছরের ছেলেটাকে বাবা শুধু এমনি কথার কথা বলে দিয়েছে যে তুই যদি কৃষ্ণ ভজন না করতে পারিস, আমার ছেলে বলে তুই লোকের সামনে পরিচয় দিবি না, এমনি কথার কথা একটা বলেছে। কিন্তু 5 বছরের ছেলে কথাটাকে হৃদয়ের মধ্যে নিয়ে নিলেন। তখন থেকে ছেলেটা ভাবছে, আমি যদি কৃষ্ণের সেবা না করি, আমি বাবার ছেলে বলে লোকের সামনে পরিচয় দেব না, আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব। সেই দিনটা শুধু গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে যখন মা বাবার কোলের কাছে ঘুমাতে গেল রাত্রির বেলায়, ঠিক মধ্যরাত্রিতে দুঃখের ঘুমটা ভেঙে গেল। দুঃখের ঘুম ভেঙে গিয়ে প্রথমেই তাকালো মায়ের দিকে, দেখলো মা ঘুমে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। মনে মনে ভাবলো, আমি যদি মা বাবাকে বলে দিয়ে যাই যে আমি কৃষ্ণ ভজন করব, আমাকে বিদায় দাও, মা বাবা আমাকে কোনোদিন যেতে দেবে না। আর আমি যদি কৃষ্ণ ভজন না করতে পারি, আমি এই বাবার ছেলে বলে আমি পরিচয় দেব না, আমি কৃষ্ণ ভজন করব, আমি গৃহত্যাগী হব, আমি গৃহত্যাগী হব, আমি ঘর ছেড়ে বেরিয়ে যাব। ওই মধ্যরাত্রিতে ওই ছোট্ট ছেলে, বয়স 5 বছর, মা বাবাকে শেষবারের মতন প্রণাম করে জন্মভূমির মাটি চিরকালের জন্য শেষবারের মতো মাথায় বুলিয়ে নিয়ে প্রথমে বাবাকে প্রণাম করলো, তারপরে শেষকালে মাকে প্রণাম করলো। মায়ের চরণে হাতটা রেখে, ঘুমন্ত মায়ের চরণে হালকা করে হাত রেখে, মা আমি চলে যাই, ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, আমি চলে যাই, ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, ও মা জননী
আমি চলে যাই, আমি চলে যাই। ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে চিরকালের মতো নিজের গ্রাম, নিজের পাড়া, মা বাবা সকলকে ছেড়ে দিয়ে 5 বছরের ছেলেটা মধ্যরাত্রিতে বেরিয়ে গেল। মেদিনীপুর জেলা পার করে হাওড়া জেলা পার করে হুগলি জেলায় পা দিয়েছে। রাস্তায় যাকে দেখতে পায় ছোট্ট ছেলে ভিক্ষার একটা ছোট্ট ঝুলি হাতে নিয়ে বলছে, ওগো দাদা আমি নবদ্বীপ যাব, কত দূর বলতে পারো? এই খোকা, আরে এই ছোট্ট অল্প বয়স নবদ্বীপ যেতে পারিস? যা ভিক্ষে করছিস ভিক্ষে কর। যাকেই জিজ্ঞেস করে যে আমি নবদ্বীপ যাব কত দূর, সবাই ধমক দিয়ে বলে, এই খোকা নবদ্বীপের খোঁজ নিয়ে লাভ নেই, ভিক্ষে করে বেড়াচ্ছিস ভিক্ষে কর, যা ওই পাড়ায় বেরিয়ে যা। যখনই বলে ভিক্ষে করে খাচ্ছিস ভিক্ষে করে খা, তখন ছেলেটা হাত জোড় করে বলে, ওগো তোমরা আমাকে দেখছো আমি ভিখারি, আমার হাতে একটা ভিক্ষার ঝুলি আছে বলে তোমরা ভাবছো আমি ভিখারি? হ্যাঁ আমি ভিখারি, কিন্তু ওই অর্থের কাঙাল আমি নাই, আমি কিন্তু ওই টাকা পয়সার ভিক্ষা করিনি। আমি কিসের ভিখারি জানো? শুনি না, আমি প্রেমের ভিখারি, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি আমি যাব গো নদিয়া। প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে প্রেম ভিক্ষা দাও আমায়, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া। বাবা আজকে ওই ছোট্ট ছেলে দুঃখী না, যে জায়গাটিতে পৌঁছে গিয়েছিল সেই জায়গাটির ঠিকানা আপনাদের দিয়ে দিচ্ছি। অনেকেই বেড়াতে কিন্তু সেই জায়গায় যান। সেই জায়গাটি হলো বর্ধমান জেলার অম্বিকা কালনা। এখনো সেই কালনার নিতাই গৌরের বিগ্রহ রয়েছে, এবং যেটা হচ্ছে গৌরীদাস পণ্ডিতের আশ্রম এখনো ভেঙে দেওয়া হয়নি, এখনো সেই সব জায়গা রয়েছে। ইতিহাস এখনো প্রমাণ আছে সেই জায়গায়। মায়েরা, সেই অম্বিকা কালনায় যে নিতাই গৌরের বিগ্রহ, যেটা চৈতন্য মহাপ্রভুর আমলের বিগ্রহ, সে এখনো আছে। এবং সেই আশ্রমে গিয়ে ওই দুঃখী যে সাধকের চরণ ধরে কেঁদে উঠেছিলেন, তিনি হলেন ওই গৌরীদাস পণ্ডিতেরই শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্যের চরণে দুঃখী গিয়ে আছাড় খেয়ে পড়ল।
আর জয়ধ্বনি দিতে লাগলেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কি খোকা, ও সামনে এসো, সামনে এসো, আমার কাছে এসো। এত সুন্দর দেখতে তুমি, কি মিষ্টি দেখতে তোমার, কি ছোট্ট অল্প বয়স। সামনে এসো বাবা। কি নাম তোমার? আমার নাম হচ্ছে আমি দুঃখী, আমার নাম দুঃখী। আচ্ছা, তো এইখানে এসেছো কেন বাবা, এত অল্প বয়স? বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, বাবা আমাকে বলেছেন আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ সেবা না করতে পারি আমি আমার বাবার সন্তান বলে আমি পরিচয় দেব না। বাবা ঠাকুর, আপনি আমাকে দীক্ষা দেবেন, আপনি আমাকে দীক্ষা দেবেন, একটু রাধা গোবিন্দের সেবা করব। বাবা আমায় বলে দিয়েছে আমি প্রাণ ভরে কৃষ্ণ ভজন না করলে আমি বাবার ছেলে বলে পরিচয় দেব না, সেই জন্য আপনার কাছে এসেছি। শোনো শোনো বাবা, শোনো 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 শোনো, বাবার কথাই তোমার চৈতন্য উদয় হয়েছে, এটা খুব আনন্দেরই বিষয়। বাবার কথা শুনে তুমি যে এতটা দূর পর্যন্ত এসেছো, এটা খুব ভালো একটা কথা। কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু ওই দুম করে কেউ এসে পা জড়িয়ে ধরে বলল দীক্ষা দাও আর আমি অমনি দীক্ষা দিয়ে দিলাম, আমি কিন্তু ওই ধরনের গুরুদেব নয়। আমার কাছে যেই আসুক না কেন আমি তাকে একেবারে সব দিক থেকে পরীক্ষা করে দেখে নেব, সেই পরীক্ষায় যদি সে পাশ করে তবে আমি তাকে দীক্ষা দেব। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি আমার পরীক্ষা নেবেন, তাহলে আপনি বলুন না আমায় কি পরীক্ষা দিতে হবে, আমি প্রস্তুত। আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ আমি পরীক্ষা দেব, আপনি বলুন। আচ্ছা এখানে বসো। এই কে আছিস? হ্যাঁ বলুন। আমার মন্দিরের ঠিক পিছন দিকে একটি বাগান বাড়ি রয়েছে, দেখবি সেই বাগান বাড়িতে দেখবি 10টি মাটির কলসি রাখা রয়েছে, আর সেই মাটির কলসি থেকে সব থেকে যে বড় মাপের কলসিটা ওইটা নিয়ে চলে আয়। আর ওইটা দুঃখীর, আর শোনো দুঃখী একটা কথা বলি তোমায়, তুমি কলসিটা কাছে নেবে আর প্রত্যেক দিন, আজকের দিনটা কেটে যাক, কাল থেকে সকাল যখনই হবে তুমি কলসিটাকে সঙ্গে নিয়ে গঙ্গায় যাবে, কলসি ভরে জল তুলবে, আর এই আমার এত যে বাগানে সব ফুলের গাছ, তুলসী গাছ, নানান ধরনের যে গাছ আছে সব গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেবে। আর কাজের মধ্যে যদি কোনোদিন কোনো ত্রুটি দেখতে পায় তাহলে বুঝবো তুমি কোনো কৃষ্ণ সেবার যোগ্য নও। চলে যাও, চলে যাও, যদি পারো বেরিয়ে যাও। এইবার মায়েরা, 5 বছরের ছেলের মাথায় একটা বড় মাটির কলসে তুলে দিয়েছে, কতদিন জল ঢালবে? 5 বছরের ছেলে মানে সে কত বড় ছেলে, কত বড় ছেলে সে, একেবারে শিশু বালক, কোলের বাচ্চা, তার মাথায় জলের দায়িত্ব দিয়েছেন। আর দুঃখী সেটাকেই গ্রহণ করেছে। প্রত্যেক দিন সকাল 6টা যখনই বাজে ওই মাটির কলসিটাই করে জল ভরে নিয়ে মাথায় চাপিয়ে নিয়ে যথারীতি সেই গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেয়। কোনদিন জল ঢালা বন্ধ দেয় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয় মা, জল ঢালতে ঢালতে কটা মাস কেটে গেল, বেশ কয়েকটি মাস কেটে গেল। একদিন দুঃখী কলসি করে জলটা তুলে নিয়ে যেই মাথায় চাপাতে গেছে দেখলো অসহ্য যন্ত্রণা, মাটির কলসির ঘষা লেগে লেগে ওই ছোট্ট দুঃখীর নরম মাথায় ঘষা লেগে হয়ে গেছে দগদগে ঘা, পুঁজ রক্ত গলে গলে পড়ছে, আর সেই ঘায়ের ওপরেই কলসিটাকে বসিয়েছে। অসহ্য যন্ত্রণা, কিন্তু জল ঢালা বন্ধ করেনি। শুধু একটা কথা ভেবেছি, আমি যদি এই মাথার ঘায়ের জন্য জল ঢালা বন্ধ করে দিই তাহলেই আমাকে গুরুদেব দীক্ষা দেবে না, আর যদি দীক্ষা আমি না পাই আমার বাবা আমাকে বাবার পরিচয় জানাবে না।
আমাকে যতই কষ্ট হোক আমাকে জল ঢালতে হবে। এই বলে সেই পুঁজ রক্ত গলে গলে পড়ছে মাথা, তার উপরেই কলসিটা চাপিয়েছে। অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। পাড়ার কিছু মায়েরা দুঃখীর এই কষ্ট দেখতে পেয়ে ছুটে গিয়ে এগিয়ে গিয়ে মাথা থেকে কলসিটাকে নামাতে গেছে। হ্যাঁ এই দুঃখে, পাগল নাকি? এই গুরুদেবের কাছে তুই দিনের পর দিন পড়ে আছিস, তোকে কি গুরুদেব দীক্ষা দেবে? ও দীক্ষা দেবে না, তোকে মেরে ফেলবে খাটিয়ে খাটিয়ে। যা তুই বেরিয়ে যা এখান থেকে। হাত জোড় করে বলছেন, ওগো তোমরা কি ভাবছো, গুরুদেব আমাকে জল ঢালাচ্ছে বলে আমি খুব কষ্ট পাচ্ছি? আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমি কোনো কষ্ট পাচ্ছি না। আমি সারা দিন গুরুদেবের আদেশ পালন করার পরে আমি সন্ধ্যাবেলায় যখন গুরুর চরণ সেবা করি, আমি তখন কি দেখতে পাই জানো? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, বড় অদ্ভুত জাগত প্রকাশ, বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ, জাগ্রত পাড়ার বেশ কিছু মা জননী যখন ওই দুঃখীটার চোখের জল দেখে সহ্য করতে পারে না, তারা দুঃখীর ভালোর জন্যই কটা উপদেশ দিতে গেলেন, কিন্তু দুঃখী কারোর কথাই শুনছে না, কারোর কথা শোনে না, কারোর কথা শোনে না। শুধু পাগলের মতো জল ঢালছে, শুধু জল ঢালছে, শুধু জল ঢালছে। জল ঢালতে 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 6 মাস। ইতিমধ্যেই মায়েরা একদিন দুঃখী দেখলেন কলসি করে জল ঢালতে গিয়ে কপাল থেকে পোকা নেমে আসছে। যখনই দেখলো মাথা থেকে ছোট্ট ছোট্ট পোকা কিলবিল করে নেমে আসছে, তখন দুঃখী ভাবলেন, কি গুরুদেব যদি আমার মাথার ঘা দেখে, গুরুদেব যদি আমার এই মাথার ঘায়ের পোকা দেখে, তাহলে তো বলবে কৃষ্ণ সেবার যোগ্য নয়। না 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 না, গুরুদেবকে এই ঘাটা আমি দেখাবো না, গুরুদেবকে মাথার ঘায়ের এই পুঁজ রক্ত পোকা আমি দেখাবো না। এই বলে মায়েরা দুঃখী করেছে কি, মাথায় একটা সাদা কাপড় বেঁধে নিয়েছে, মাথার চারিদিকটা একটা ছোট্ট করে কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নিয়েছে, যাতে পুঁজ রক্ত আর পোকাগুলো গড়িয়ে গড়িয়ে ওই কাপড়ের মধ্যে যায়, বাইরে না ধরা দেয়। কিন্তু মায়েরা এতদিন দুঃখী খালি মাথায় জল ঢালছিল, গুরুদেব কোনো লক্ষ্য করেনি। আর আজকের দিনটা শুধু ওই পোকা দেখতে পেয়ে যেদিনটাই মাথায় পাগড়ি বাঁধল, সেই দিনকেই গুরুদেবের চোখে পড়ে গেল। এই দুঃখে, রে মাথায় ওটা কি রে? গুরুদেব আমি একটা মাথায় আমি মাথায় পাগড়ি বেঁধেছি। খোল ওই পাগড়ি, খোল ওই পাগড়ি, খোল। গুরুদেব আজকে আমাকে এই মাথার পাগড়িটা খুলতে বল। তবে রে পাগড়ি খুলতে বলবেন না, আমি তোমাকে কৃষ্ণ সেবার জন্য জল ঢালতে বলেছি, তুমি মাথার উপর একটা গদি তৈরি করেছো। শোনো 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 শোনো, এটা রূপ সনাতনের ধর্ম। এখানে হারাম করে, এখানে বাবুগিরি করে কৃষ্ণ ভজন হয় না। পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল। গুরুদেব আজকে আমি এই পাগড়ি খুলব, আজকে আমি এই পাগড়ি খুলব, আমি জোর করে খুলে দেবো এই পাগড়ি।
আমি খুলে দেবো ওই পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর ছুটে গিয়ে জোর করে যেই না পাগড়িটি খুলে দিয়েছে, অমনি দেখতে পেল গল গল করে পুঁজ রক্ত পোকা নেমে আসছে। ওরে দুঃখী তুই কি করেছিস? তোর সারা মাথায় দগদগে ঘা, পুজ রক্ত গলে গলে পড়ছে, পোকা কিলবিল করছে। কই তুই আমায় আগে জানাস? ওরে চিরকালের মতো তোর মা বাবাকে ছেড়ে দিয়ে তুই যে আমার কাছে এসেছিস। আমি যে তোর বাবা, আমি যে তোর মা, আমি তোর বাবা। তুই যদি আমায় এই কষ্টের কথা না বলবি, কাকে বলবি? লোকে আমায় বলবে একটা বাচ্চা ছেলে দীক্ষা নিতে আসলো, তাকে মেরেই ফেললেন। এই দুঃখে হে, তুই যদি এই মাথার ঘা কয়েক মাস আগে আমাকে জানাতিস, আমি বড় বড় চিকিৎসক ডেকে তোর ঘাটা আমি সম্পূর্ণ সারিয়ে দিতাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেবের দুটি চরণ ধরে কেঁদে 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 বলে, ওগো গুরুদেব, আমার মাথার ঘায়ের কথায় আপনাকে জানালে আপনি হয়তো বড় বড় চিকিৎসক ডেকে আমার চিকিৎসা করতেন, কিন্তু কৃষ্ণ সেবার জল ঢালা তো বন্ধ যেত না। ওই জল হয়তো আমি ছাড়াও অন্য কেউ এনে দিত, কিন্তু চিকিৎসা করাতে গিয়ে আমাকে যে এক জায়গায় শুয়ে বসে থাকতে হতো। ওগো গুরুদেব, দয়া করে আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন বটে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। নিতাই গৌর হরি হরি মন। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত আমায় জগানিতে আমায় নিষেধ করলে। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত আমায় জ্বালানিতে কোটি কোটি জন্মের সুকৃতি না থাকলে কোনোদিন একটা 5 বছরের ছেলের মুখ থেকে এই কথাগুলো বার হয় না। বাবা বলেছে বলে কথার কথা মাথায় নিয়ে আজকে কি সেবা শুরু করেছে। মাথায় ঘা, পুজ, রক্ত, পোকা, তবুও কিন্তু জল ঢালা বন্ধ করেনি। গুরুদেব যখন বলেছে আমি তোর চিকিৎসা করে দিতাম, উল্টে গুরুদেবকে বলছে, গুরুদেব চিকিৎসা যদি করাতে হতো আমি তো জলটা ঢালতে পারতাম না। এক জায়গায় চিকিৎসার জন্য আমাকে বিশ্রাম নেওয়ার জন্য বসে থাকতে হতো, তাতে করে তো আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম গুরুদেব। সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন, ওরে দুঃখী,
আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে বিরাট অপরাধ করে ফেলব। হাই বাবা, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, শোন আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, চলে যা, তুই চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যা। জীব গোস্বামী পাদের চরণে তুই আশ্রয় নিবি, সেইখানে গিয়ে তুই রাধা গোবিন্দের শুদ্ধ প্রেম সেবা তুই জানতে পারবি। আজ থেকে আমি তোর বৈষ্ণব জগতে একটা নাম করে দিলাম কৃষ্ণদাস, আমি তোর নাম রেখে দিলাম কৃষ্ণদাস। তুই কৃষ্ণদাস নাম নিয়ে চলে যা বৃন্দাবনে, সেইখানে গিয়ে রাধা গোবিন্দের সেবা কর। সঙ্গে সঙ্গে দুঃখী চলল বৃন্দাবনে। আমি হরি বলবো মদন মোহন, দেখব আমি হরি বলবো রাধা মদন মোহন, আমি হরি বলবো রাধা মদন মোহন, আমি হরি বলবো। এইভাবে আমি ব্রজের পথে চলব, বাবা আজকে দুঃখী এই বর্ধমানের অম্বিকা কালনা ছেড়ে তিনি চলে গেলেন বৃন্দাবনে। এবার বৃন্দাবনে গিয়ে কার কাছে গেলেন? জীব গোস্বামী পাদ, বৃন্দাবনের 6 গোস্বামীর মধ্যে একজন। আপনারা অনেকেই তো জানেন, সবাই জানেন। তা সেই জীব গোস্বামী পাদ তখন তিনি ভজনে ব্যস্ত ছিলেন, আর বাইরে থেকে ওই ছোট্ট ছেলেটা গিয়ে জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। খোকা, হে খোকা, কি নাম রে তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? দাঁড়া 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 দাঁড়া, এদিকে আয়। কি নাম? আমার নাম হচ্ছে ওই দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস? হ্যাঁ রে, দাঁড়া 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 দাঁড়া, নামটাকে ঠিক করে বল। আগে নাম ঠিক করে বল, আমার কাছে নামটা পরিষ্কার হচ্ছে না। কি নাম বললি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। আচ্ছা হ্যাঁ রে বেটা, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। যারা কৃষ্ণের দাসত্ব ছেড়ে দিয়ে মায়ার দাস হয়েছে তারা দুঃখ পায়, আর কৃষ্ণের দাস যারা হয় তাদের আবার কোনোদিন দুঃখ হতে পারে? একবার বলছিস কৃষ্ণ দাস, আবার বলছিস দুঃখী, নামটা তো আমার কাছে পরিষ্কার হচ্ছে না। বাবা ঠাকুর, না 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 না, আপনি যেভাবে ভাবছেন ওটা নয়। আসলে বিষয়টা কি জানেন? আমার মা বাবা একটা নাম রেখেছিলেন, সেটা হলো দুঃখী, আর আমার গুরুদেব নাম রেখেছিলেন কৃষ্ণদাস। যে জিজ্ঞেস করে আমি দুটো নামকে মিলিয়ে দিয়ে বলে দিই কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস। ও আচ্ছা, তা বলি কি তোমার গুরুদেবের নামটা কি? আমার গুরুদেবের নাম শুনবেন? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। কি বললে? দাঁড়াও 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 দাঁড়াও, হৃদয় চৈতন্য ঠাকুর? বাহ 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 বাহ। হৃদয় চৈতন্যের শিষ্য যখন তুমি, তোমাকে তো আমি আপ্যায়ন না করে পারি না।
শোনো কৃষ্ণদাস, আজকে তুমি যাকে হৃদয় চৈতন্য বলে গুরুদেব রূপে পেলে, সেই হৃদয় চৈতন্য সাধারণ কোনো মানুষ নন। এই হৃদয় চৈতন্যের আসল নাম ছিল হৃদয় আনন্দ ঠাকুর, এবং সেই হৃদয় আনন্দ ঠাকুরের কাছ থেকে হৃদয় চৈতন্য নাম হলো কেন জানো? একদিন তোমার গুরুদেব ওই হৃদয় আনন্দ তার হৃদয়ের মধ্যে চৈতন্য মহাপ্রভুকে নাচতে দেখেছিলেন তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত। তা সেই গৌরীদাস পণ্ডিত একদিন হৃদয় আনন্দের হৃদয়ের মাঝখানে চৈতন্য দেবকে নাচতে দেখেছিলেন বলে তিনি তোমার গুরুদেবের নাম করে দিয়েছিলেন হৃদয় চৈতন্য ঠাকুর। তা বাবা শোনো একটা কথা বলে, হৃদয় চৈতন্যের যখন তুমি শিষ্য, আমি তোমার সঙ্গে আর বেশি কিছু কথা বলতে চাইছি না, শুধু একটা কথা বলি তোমাকে, তুমি আমার কাছে এসেছো কেন বলো? আমি তোমাকে দিতে প্রস্তুত। গুরুদেব, গোস্বামীপাদ আপনার কাছে এসেছি কেন জানেন তো? আপনি আমাকে শুধু ওই কেমন করে ওই রাধা গোবিন্দের সেবা করতে হয় ওই পথটা আমার জানা নেই, শুধু আমাকে ওই পথটা শুধু দেখিয়ে দিন। ও, তুমি রাধা গোবিন্দের সেবা করবে? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রাধা গোবিন্দের সেবা করতে গেলে ওই কতগুলো কথা আমি তোমাকে বলবো, ভালো করে মুখস্থ করে নাও। রাধা গোবিন্দের সেবা করাটা যত মুখে বলতে সহজ, কাজটা কিন্তু এতটা সহজ নয়। রাধা গোবিন্দের সেবা করতে গেলে না, তুমি যে একটা ছেলে, তুমি যে একটা পুরুষ, এটা তুমি কোনোদিন মাথায় রাখলে কিন্তু সেবা হবে না। তোমাকে ভাবতে হবে তুমি একজন নারী। নিজেকে নারী কল্পনা করে অষ্ট সখীর আনুগত্যে যদি তুমি পারো, যাও রাধা গোবিন্দ সেবা করো। তখন এইবার কৃষ্ণদাস বলছেন, আচ্ছা গোস্বামীপাদ, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম রাধা গোবিন্দের নাকি 64 রকমের সেবা আছে। কেউ ফুল তোলে, কেউ মালা গাঁথে, কেউ বেশভূষা পরিয়ে দেয়, কেউ চন্দন ঘষে, কিন্তু আপনি তো আমাকে বললেন না যে আমি কোন সেবাটা করব। তোমাকেও সব কিছু করতে হবে না। শোনো শোনো, হাত পেতে দাঁড়াও, এসো সামনে এসো। এই না, এই ঝাঁটাটি তুমি দু হাতে ধরো। এই ঝাঁটাটিকে তুমি যত্ন করে তোমার কাছে সদাই রেখে দেবে। আর প্রত্যেক দিন ভোর 3টে যখন বাজবে, এই ঝাঁটাটি তুমি নিয়ে এই সারা কুঞ্জ মন্দির পরিষ্কার করে ঝাঁটিয়ে দেবে। এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। এইবার কৃষ্ণদাস সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে কৃষ্ণদাস। ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরছে আর কেঁদে কেঁদে বলছে, ওরে আমার বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলি হারি যায়, তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করি, আমায় একটুখানি কৃপা কর, তোর মতন যেন আমিও রাধা গোবিন্দের চরণ ধুলায় ডুব দিতে পারি। সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে কুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আর রাধা গোবিন্দের জয়ধ্বনি দেবার আগে একবার প্রাণ ভরে গুরুদেবের স্মরণ করেছে। গুরু আমার লোচন আনন্দ ধার, লোচন আনন্দ ধার, গুরু লোচন আনন্দ ধার, লোচন আনন্দ ধার। গুরু আমার অযাচিত মোহেন পতিত হেরি অযাচিত মোহন পতিত দেবী জপন যাচিত আলো হরিনা, যাচিত
মায়েদেরকে একটুখানি বলবো, মনে করুন এই জায়গাটি হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তো মধুর বৃন্দাবন, তাই না? তা আজকে আপনারা সবাই বৃন্দাবন ভেবে, আর একটুখানি লীলা বিষয় বাকি রয়েছে, আপনারা কষ্ট করে অনেকক্ষণ বসে আছেন। আর একটা কথা বলি, মানুষের কিন্তু ওই ঘুম আর খাওয়া এটার উপরে বেশি যদি জোর দেওয়া হয় তাহলে কিন্তু সাধনা নষ্ট হয়ে যাবে। আরে বাবা, বছরে তো একটা দিন কীর্তন হবে 2-3 দিন ধরে, 365 দিনে আমরা কতদিন ঘুমিয়ে কাটাই। একটুখানি ঘুম আর খাওয়া দুটোকে একটু মানে চিন্তা করে চলতে হবে। ঘুমের জন্য এই আসনটা ত্যাগ করা আর খাওয়ার জন্য আসন ত্যাগ করা খুব দুঃখের বিষয়, এগুলোকে একটু ভাবতে হবে। হরিনামের অমৃতে মন বসিয়ে দিলে খাওয়া ঘুম কিচ্ছুই তার মনে পড়ে না। আজকে সকলে মিলে আস্তে আস্তে এই জায়গাটিকে বৃন্দাবন ভেবে আমি যখনই ওই মানে নিচু হয়ে ওই ঝাঁট দেবার মতন করে ভঙ্গিমাটা করব, অভিনয়টা দেখাবো, আপনারা একটুখানি একবার উলুধ্বনি আর হরিধ্বনি করবেন। যখন ঝাঁট দেবো তখনই, তারপর দাঁড়িয়ে পড়লে আর করার দরকার নেই। মানে ছোট্ট ছেলে কৃষ্ণদাস এইভাবে ঝাঁট দিচ্ছিলেন ভোর 3টের সময় আর গান গাইছিলেন। বয়স তার 6 বছর, 5, 6, 7 বছরের ছেলে, ছোট্ট ছেলে। এবার ঝাঁট দিচ্ছে আর গান গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে, প্রেমময়ী জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, আরে প্রেমময়ী জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। সর্বনাশ! ওমা, ঠিক ভোরবেলা উঠে ছেলেটা আস্তে আস্তে ভোরবেলা উঠে ছেলেটা ঝাঁট দিচ্ছে। গুরুদেব যা বলে দিয়েছেন একেবারে পাই টু পাই, কথার টপ টু বটম যা বলেছে তাই করছেন। এবার মায়েরা একটু কথা নয়, পূর্ব দিক থেকে কোণ করে উত্তর দিক ঘেঁষে, পশ্চিম দিক ঘেঁষে গোল করে ঝাঁট দিতে 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 ঠিক এই দিকের পূর্ব দক্ষিণ কোণে যখনই ছেলেটা এসেছে, দেখলো কোণে একটা ছোট্ট নূপুর পড়ে রয়েছে, সোনা দিয়ে মোটা করে নূপুর বাঁধানো, তার মধ্যে আবার হিরে বসানো। ও বাবা, এ কার নূপুর? এত সুন্দর সোনা হিরে মুক্ত দিয়ে তৈরি করা নূপুর। ও আচ্ছা 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 আচ্ছা, আমার এইবার মনে পড়েছে, নূপুরটা মনে হচ্ছে ওই সাধারণ কোনো মানে মায়েদের নূপুর নয়, হয় হতে পারে কোনো রাজকন্যার হতে পারে, আর না হলে রানীর কোনো নূপুর হতে পারে, কারণ সোনা দিয়ে হিরে দিয়ে বাঁধানো নূপুর মানে তো যাত্রার নূপুর হবে না। এই বলে কৃষ্ণদাস যেই না নূপুরটি স্পর্শ করলো, যেই না নূপুরটি স্পর্শ করে চমনি সর্বে অঙ্গ থরথর করে কেঁপে উঠল, সারা শরীর আনন্দে লহরে বয়ে গেল, সর্বঙ্গ শিহরে উঠল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে বেশ কবিকান্ত রাম হরি বল হরি বল হরি বল হরি বল। এত সুন্দর নূপুর ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার পা থেকে মাথা পর্যন্ত শরীরটা কিরকম থরথর করে কেঁপে উঠল, সারা শরীর কিরকম একটা যেন আনন্দের একটা লহরী বয়ে গেল, সর্ব অঙ্গ যেন একটা শিহরে উঠল। এই কার নূপুর?
ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরে এত আনন্দ এলো কেন? আমার মনে হয় এই নূপুরটা কোনো যেমন তেমন কোনো সাধারণ মেয়ের নূপুর নয়, এ কোনো বড় ভক্তিমতীর নূপুর হবে। যারই নূপুর হোক আমি কুড়িয়ে রেখে দেবো, যার নূপুর সে আমার কাছে প্রমাণ দিয়ে তবে নিয়ে যাবে। এই বলে ছেলেটা নূপুরটাকে কুড়িয়ে আঁচলের মধ্যে লুকিয়ে আবার ঝাঁট দিচ্ছে, আবার গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, উলুধ্বনি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে জয় রাধে প্রেমময়ী জয় রাধে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। ও বাবা, ওইদিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। স্বয়ং রাধারানী গোবিন্দের সঙ্গে নাচতে নাচতে একটা পায়ে বাড়িতে গিয়ে নূপুরটাকে খুলে আলমারিতে রাখতে গেছে, আর একটা পায়ে নূপুর খুলতে গেলেন, খুঁজে পেলেন নাই। যেই একটা পায়ে নূপুর খুঁজে পেল না শ্রীমতী রাধারানী, সঙ্গে সঙ্গে চিৎকার করে ললিতা ললিতা, সেই ললিতা 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 বলে রাধারানী চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে ললিতা ছুটে এসে বলছে, রাধে, এই রাধে, এমন সময় ভোরের বেলা এত চিৎকার করে গলাবাজি করে ডাকছিস কি করে? কি হয়েছে তো? রাধারানী বলছেন, হে ললিতা, কাছে আয় না, দেখ না আমার ওই সোনা দিয়ে হেরে দিয়ে যে বাঁধানো যে নূপুরটা, ওটা আমি খুঁজে পাচ্ছি না। আমি বাড়িতে এসে একটা পায়ে নূপুর খুলেছি, আর একটা পায়ে নূপুর খুঁজে পাই না। কোথায় একটু হারিয়েছে দেখ না ললিতা, কোথায় একটু হারিয়েছে দেখ না। ললিতা বলছে, তোর সমস্যাটা তো এইখানে নেই, বিপদে পড়বি, সখীদেরকে ডাকাডাকি করবি, এই ভোরের বেলায় রাস্তায় কেউ নেই, আর আমি যদি ললিতা হয়ে যাই, লোকে আমায় দেখতে পেলে চিনতে পারবে না যে ললিতা সখী যাচ্ছে। রাধারানী বলছে, এই ললিতা, তুই ললিতা হয়ে যাবি কেন? তুই ঘোমটা টেনে দিয়ে আর ওই বৃন্দাবনের মেয়েরা যেমন করে যায়, তুই সেইভাবে যা না, মানে তুই ব্রজবাসিনী রূপ ধারণ করে চলে যা, তোকে আর কেউ চিনতে পারবে না। যাবো? হ্যাঁ, শিগগিরই যা, নূপুরটা যদি নিয়ে আসিস আমি বেঁচে যাই, আমি নূপুর হারিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে এইবার মায়েরা ললিতা সখী যাচ্ছে নূপুরের খোঁজে। কোথায়? সেই কুঞ্জবনে। যেতে যেতে মনে মনে চিন্তা করছে, আমি যেহেতু ব্রজবাসিনী রূপ ধারণ করেছি, তাহলে আমি ওই ব্রজের ভাষাতেই কথা বলবো। লোকে যদি বাংলা না বোঝে হয়তো বাংলাটা বলবো, কিন্তু ব্রজের ভাষায় কথা বলবো। প্রথমে আমি ব্রজের ভাষায় কথা বলবো, বৃন্দাবনের ভাষায় কথা বলবো। এবার ললিতা সখী ঘোমটা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একেবারে কুঞ্জ মন্দিরের কাছে চলে গেল। কুঞ্জবনের পাশে গিয়ে দেখছে ভেতর থেকে কে যেন গুনগুন গুনগুন করে মিষ্টি করে গান গাইছে। একেবারে দরজার কাছে গিয়ে দেখে ভেতরে একটা বাচ্চা ছেলে ঝাঁট দিচ্ছে। ললিতা আলতু করে সেই ছোট্ট ছেলে ঝাঁট দিচ্ছিল, তার পিছনে গুটি গুটি পায়ে গিয়ে বলছে, বাবাজি। কে কে? बाबाजी, आपको एक नूपुर मिला है क्या? नूपुर? हाँ हाँ बाबाजी, एक नूपुर। হ্যাঁ, আমি নূপুর পেয়েছি তো একটা, এই তো আমি একটা নূপুর কুড়িয়ে পেয়েছি, কিন্তু এটা কি তোমার নূপুর? ললিতা বলছে, হ্যাঁ হ্যাঁ বাবাজি, ও নূপুর মেরা নূপুর হ্যাঁ। যখনই বলেছে মেরা নূপুর হ্যাঁ, তখন কৃষ্ণদাস বলছে, अगर ये नूपुर तुम्हारा है, अगर ये नूपुर तुम्हारा है तो तुम्हारे दोनों पैर में कैसे नूपुर दिखाई दे रहे हैं?
কৃষ্ণদাস বলছে এই নূপুর যদি তোমারই হবে তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে? ললিতা দেখছে সর্বনাশ, আমি গোড়ায় গলত করে ফেলেছি। মানে নূপুর খুঁজতে গেলে তো মিনিমাম নিজের পা থেকে একটা নূপুরকে খুলে আসতে হবে। সে দুটো পায়েই নূপুর পরিয়ে ঝমাক ঝমাক করে চলে এসেছে। এইবার কৃষ্ণদাস বলছে তোমার যদি নূপুর হবে তাহলে তোমার দুটো পায়েই তো নূপুর দেখতে পাচ্ছি। তখন এবার ললিতা সখী তাড়াহুড়ো করে পাটা ঢেকে দিয়ে বলছে বাবাজি বাবাজি শুনিয়ে 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 দর্শন, ও নূপুরে মেরা নূপুর নেই হ্যায়, ও মেরি সহেলি কা নূপুর হ্যায়। মানে ওটা আমার সখীর নূপুর, সখীর নূপুর। হ্যাঁ এমনি ওটা এমনি রসিকতা করে বলছিলাম, ওটা আমার সখীর নূপুর, দাও আমায় দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে দাঁড়াও, তুমি প্রথমে বললে আমার, ধরা পড়ে যেতেই বললে সখীর। বেরিয়ে যাও বেরিয়ে যাও। তুমি এসে বলবে আমার সখীর নূপুর, আরেকজন এসে বলবে আমার মাসির নূপুর, আরেকজন এসে বলবে আমার পিসির নূপুর। তা আমি কি এখানে নূপুরের কারখানা খুলেছি? বেরিয়ে যাও এখান থেকে। যখনই বলেছে বেরিয়ে যাও, এইবার ললিতার তো মাথা খারাপ হয়ে গেল যে নূপুরটা আমি তাহলে নেব কি করে। এবার একান্ত যখন বেরিয়ে যেতে চাইছে তখন ললিতা সখী বলছে বাবাজি হ্যাঁ বলছি কি তাহলে উপায় কি আছে? उपायটা কি হবে? उपाय कृष्णदास बोलছে एक उपाय है, एक उपाय है जिसका ये नूपुर है, अगर उसको मेरे सामने ला सकते हो, যার এই নূপুর তাকে যদি একবার আমার কাছে দাঁড় করিয়ে দেখাতে পারো, এই নূপুর কেবল আমি তার হাতেই তুলে দেব। ললিতা দেখছে না হে বাবাজি ছোট্ট হলে কি হবে, এই যা পাকা পাকা কথা এ দরকার নেই, আমি বরং ছুটে গিয়ে যেন তেন ভাবে রাধারানীকেই সঙ্গে নিয়ে আসি। এই বলে ললিতা আবার পিছনে চলে গিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে এই রাধে, ও একটা ছোট্ট ছেলে এসেছে, কিছুতেই নূপুর দিল না, আমাকে উল্টে বরং বলল তোমার যদি নূপুর হবে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে? এই রাধে তুই শীঘ্রই চল, আমার সঙ্গেই শীঘ্রই চল। ললিতা আমি রাধারানী হয়ে যাব, লোকে আমায় চিনতে পারবে না। আরে তুই রাধারানী হয়ে যাবি কেন? আমি যেমন ব্রজবাসিনী রূপ ধারণ করে চলে গেলাম, তুই আমার সঙ্গে চল, কেউ চিনতে পারবে না। যাবো? হ্যাঁ শিগগিরই চল, নে ভালো করে ঘন্টা দে, দিয়ে দুইজনে চল, তুই আগে আগা আমি তোর পেছনে পেছনে যাচ্ছি। এবারে ললিতার সঙ্গে করে বিনোদিনী যা, হরি 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 বিনোদিনী